হ্যালো বন্ধুরা, আজকে আমার দিনটা শুরু হচ্ছে গবলু বাড়িতে আসা থেকে। তো গবলু তো ওর মায়ের সাথে এসছে, অটো করে এসছে। আমি স্টেশন থেকে নিয়ে আসলাম বাড়িতে, আর এনেই উঠোনে দিয়েছি। দেখুন মাসির সাথে খেলা করছে, বাড়ির মধ্যে যাবে না। বাড়িটা ওর চেনা লাগছে না, অনেক দিন পর পর আসছে তো ভুলে গেছে। এবছর আমাদের যেহেতু ভাইফোঁটা হয়নি, ভাইফোঁটাতে আসেনি, অনেকটা দিন পরে এলো। 1 বছর হয়ে গেছে ওর। মাসিমণির সাথে খেলছে, বাড়িটাও চেনা লাগছে না, মায়ের সাথে সাথে লুকাচ্ছে। দেখুন আমাদের গবলু কত বড় হয়ে গেছে। বলুন তো কার মতো দেখতে হচ্ছে গবলুকে? গবলুর মায়ের মতো না বাবার মতো? অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা, গবলুকে কার মতো দেখতে হয়েছে। সবাই বলছে মায়ের মতো, কেউ কেউ বলছে আবার বাবার মতো হয়েছে। তো আমাদের গবলু তো বড় হয়ে গেছে, আর হাঁটতে শিখে গেছে, একটু একটু কথা বলতেও শিখে গেছে। আমাকে এখন কাকা কাকা বলে, মাসিও বলতে পারেই না। তো যাই হোক, এদিকে দেখুন গরুটাও দেখে নিচ্ছে। গরুটাকে ভোলেনি, আমাদেরকে ভুলে গেছে। আমি তো কোলে নিতেই আমাকে 2-4 চড় থাপ্পড় দিয়ে দিল। মারার হাত হয়েছে এখন, খুব খুব মারপিট করতে পারে ও, গুন্ডা তৈরি হয়ে গেছে। আবার মাকে দেখে মায়ের কাছে চলে যাচ্ছে, আমাদের কাছে আসবে না। ওর মার কোল থেকে যেই নিয়েছি আমাকে 2-4 চড় থাপ্পড় দিয়ে দিয়েছে। আর বাচ্চাটাকে দেখুন কেমনভাবে দেখছে। বাচ্চা পেলেই ও সব ভুলে যায়, বাচ্চার সাথে খেলে হলে কেমন করছে দেখুন। আর দিদি বলছে কি, দিদি একটা সুপারি পেয়েছিল, সেটা বাড়িতে আস্তে আস্তে ছাড়িয়ে দিয়েছে, খোসা ছাড়িয়ে দিয়েছে। মা বলছে কি উঠোনটা নোংরা করিস না। দেখুন কি সুন্দরভাবে রয়েছে আমাদের গবলু, পাগলা হয়ে গেছে। বাচ্চাটাকে দেখছে, বাচ্চাটার সাথে খেলবে বলে ভাবছি। আমার দিদিও বলছে বাচ্চা পেলেও সব ভুলে যায়, বাচ্চার সাথে খেলতে শুরু করে দেয়, আর আসে না বাড়িতে। বিকেলবেলা ওকে বাচ্চার সাথে খেলতে নিয়ে যেতে হয়। তো দিদি বলছিল আসবে, আমি বললাম যে এবছর তো আসিসনি, তো আয়। তো আজকে নিরামিষ দিন ছিল, আর নিরামিষ কিছুই রান্না হচ্ছিল। আজকে রান্না হয়েছে মূলের শাক ভাজা, করছিলাম মূলের শাক ভাজা, আর কিছু রান্না হবে। আজকে একটু সোনার দোকানে যাব, একটা সোনার হার কিনবো বলে বুক করে এসেছিলাম, তো সেটাই আজকে নিতে যাব। জানি না আপনাদের সাথে কতটা শেয়ার করতে পারবো, তো যতটা সম্ভব শেয়ার করব। ওখানে না বলে যে ফটো তোলা যাবে না, ভিডিও করা যাবে না, এরকমটা বলে। তো যাই হোক, আজকে রান্না হয়েছিল মূলের শাক ভাজা, করলা ভাজা, আর পাঁপড়ের তরকারি। আজকে নিরামিষ দিন ছিল, তো এগুলোই রান্না হয়েছিল। তো নিরামিষ দিন আমরা তো নিরামিষ খাই, আপনারা তো সবাই জানেন। যারা আমার বন্ধু, যারা আমার ভিডিও দেখেন, তারা তো সবাই জেনে গেছেন আমি কোন দিন কী খাই। তো নিরামিষ দিন ছিল বলে নিরামিষ রান্না হয়েছে। আর খেয়ে দিয়ে একটু রেস্ট না নিয়ে বেরিয়ে পড়লাম। সোনার হারটা বুক করা ছিল, ওরা বারবার ফোন করে বলছিল, তো ওটাই নিতে গেছিলাম আজকে। আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি জানি না, তো ভিডিও করা বারণ আছে ওখানে। তবু আমি একটু একটু ভিডিও করেছি আজকে। দেখুন তো কেমন লাগছে। এটা হচ্ছে সোনার দোকান, চলে এসেছি। আমি গেছিলাম রাজস্থানে, এই হচ্ছে রাজস্থান বস্ত্রালয়। তো আমি ঢোকার সময় ভিডিও করিনি, বাইরে বেরোবার সময় ভিডিও করেছিলাম, আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন বাড়ি যাব। বাড়িতে চলে এসেছি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বাড়িতে এসে একটু ফ্রেশ হয়েছি, আর এখন খুব খিদে পাচ্ছি, কিছু খাবো। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, একদম ছোট্ট করে ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ব্লগে আরও অনেক কিছু শেয়ার করব, অবশ্যই ব্লগটা দেখবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ।